এই বাগানটা তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। এখন আরেকবার দেখাবো বাগানটার সঙ্গে আরও কী কী রয়েছে আর কী কী প্রকৃতির হাতছানি এখানে। আপনারা তো জানেনই আমার প্রকৃতি খুব ভালো লাগে, আর আপনাদের কার কার প্রকৃতি ভালো লাগে আমাকে একটু জানাবেন তো। আর ভালো লাগার সহজ উপায়ের যে শর্টসগুলো আসছে আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা যাক বাগানে আর কী কী রয়েছে। এই যে জামগুলো তো আপনাদের আগের দিনই দেখিয়েছিলাম যে কীভাবে রয়েছে এই জামরুলগুলো, এবং সেগুলো দেখতেও ভালো লাগে এবং আমার তো খুবই পছন্দ যে সেগুলো ধরে মানে তুলে তুলে ফুলে ফুলে খায়, কিন্তু সে তো খাবার উপায় নেই। আপনাদের তো আগেই বলেছি যে এগুলো তো অন্যের গাছ, সেখানে না বলে বা তাদের পারমিশন ছাড়া কিন্তু হাত দেওয়া ঠিক নয়। তো চলুন আরেকটু এগোই। বাগানের ভেতরে কী কী আছে দেখছেন, সারিবদ্ধভাবে গাছ এবং মাঝখানে কিন্তু রাস্তা, এবং এই রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে জানেন। কত পড়ন্ত রোদের মধ্যে যখন এই গাছগুলোর তলায় দাঁড়াচ্ছি সত্যি শান্তি লাগছে। দেখছেন আনারস গাছ, এবং আনারস হয়েওছে, ভালোও লাগছে জানেন। আনারসগুলোকে দেখে মনে হচ্ছে যে যদি বড় হতো তাহলে হয়তো যিনি এই জমির মালিক তাকে হয়তো বলতাম একটু কিনেও নিতাম, কিন্তু তাকেও দেখা যাচ্ছে না। আনারসগুলো বড় ছোট। আর এখানে একটা ছোট্ট মতো পুকুর রয়েছে। এই পুকুরটা কিন্তু একদমই ছোট জানেন, এপার থেকে ওপার হওয়া যাবে ঠিকই, কিন্তু এখন জল খুব কম। আর মাছগুলোও কিন্তু খাচ্ছে, সেগুলো ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। আর জল কমে যাচ্ছে বলে মাছগুলোর খুব কষ্টও হচ্ছে। আর দেখছেন এইগুলো হচ্ছে ওল গাছ। এই ওল গাছগুলো দেখতেও ভালো লাগছে। আমরা তো গ্রামে অনেক কিছু দেখতে পাই, শহরে তো সবই কিনে খাই। আর বুঝতে পারি যে হ্যাঁ শহরের এই জিনিসগুলো সেই গ্রাম থেকেই আসে। দেখেছেন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, আর পড়ন্ত রোদগুলো ওই গাছের ফাঁকে ফাঁকে যেন ঝিকিমিক করছে। আর আপনাদের কেমন লাগছে বলুন তো আমার শর্টসগুলো। কারা কারা গ্রাম ভালোবাসেন আমার মতো। শহরের মানুষ আমি যদিও, কিন্তু গ্রামই ভালো লাগে। পড়ন্ত রোদগুলো দেখুন গাছের মাঝখান দিয়ে কী সুন্দর ঝিকমিক করছে। এটাই তো প্রকৃতির খেলা। এটা